সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখায়া দেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহর নবী বলে, ইজা মারারতু বিরিয়াজিল জান্নাহ তারফাউ ওয়া মা রিয়াজিল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকুজ যিকর। আল্লাহর নবী বলে, যেই জায়গায় জিকির চলে ওই জিকিরের মাঠটা, ওই জিকিরের জায়গাটাই হইছে বেহেশতের বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুআজ্জাজ মুহতারাম, দক্ষিণ সিলোনিয়া দারুস সালাম মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ, আজকের দিনে আমার মতো আপনার মতো কত লোক রাস্তাঘাটে দোকানে পাটে বসে রয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তাদের থেকে যাচাই আর বাছাই করে দ্বীনি মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার সুযোগ দান করছে। সবার ভাগ্যে সব কিছু জুটে না, সবার ভাগ্যে সব কিছু জুটে না। আপনি যায় দেখেন রাস্তাতে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, দোকানে পাটে অনেক মানুষ গল্প গুজব করে। তো আল্লাহ যে ও সমস্ত মানুষ থেকে আমাকে আপনাকে যাচাই আর বাছাই করে এই দ্বীনি মাজলিস কোরআনের বাগানে আসার জন্য তৌফিক দান করছেন, এই জন্য অন্তর খুলে আল্লাহ দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজিব আমদ শুকরে নেয়ামত হায় হক, ওয়াজিব আমদ শুকরে নেয়ামত হায় হক, ওয়ারনা আয়াত বর্ত নিকমত হায় হক। আল্লাহর আরিফিন বলে, ও বান্দা, আল্লাহ পাক তোমাকে অগণিত নেয়ামত দান করছে। আমাদের আপাদ মস্তকে 3.5 হাত বডির মধ্যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি কার নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। কি শুকরিয়া আদায় করছেন? কত লোক আপনার সামনে অন্ধ, চোখে দেখে না, আল্লাহ তো আপনার চক্ষু দিছে, অন্ধের দিকে তাকাইয়া
বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ আমারে চক্ষু দিছে, অন্ধরে চক্ষু দেয় না। দুনিয়ার আলো বাতাস অন্ধে চোখে দেখে না। চন্দ্র সূর্য কিরকম অন্ধে চোখে দেখে না। রাত্র দিন কিরকম অন্ধে চোখে দেখে না। আল্লাহর বড় নেয়ামত, আল্লাহর বড় নেয়ামত। কোন নেয়ামতের শুকরিয়া তুমি অস্বীকার করবা? সূরা রহমানের মধ্যে 32 বার আল্লাহ বলছে, হে আমার বান্দা বান্দিরা, আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? আপাত মস্তকে কোটি কোটি টাকার সম্পদ আমাদেরকে দান করছে, ঠিক না বেঠিক? কারো যদি কিডনি চলে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় যে 10 লক্ষ টাকা লাগবে। তাইলে আপনার কিডনির দাম কত? 10 লক্ষ টাকা। এই বাচ্চারা হাঁটাচলা করিও না, কথার বিঘ্নতা ঘটবে। শুধু একটা কিডনির দাম যদি 10 লক্ষ টাকা হয়, মানুষের মধ্যে কয়টা কিডনি আছে? 2টা। তাহলে 2টার দাম কত হইল? 20 লক্ষ টাকা। কত কোটি কোটি টাকার নেয়ামত আল্লাহ পাক আমাকে দান করছে, আপনাকে দান করছে। এই জন্য সব সময় সুখে দুঃখে সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। যার হাত নাই, আমার তো হাত আছে, বিক করে দেখলে বলবেন যে আলহামদুলিল্লাহ। তারে 10টা টাকা দিয়া বলবেন আলহামদুলিল্লাহ। তার হাত নাই, আল্লাহ তো আমাকে হাত দিছে। যার চক্ষু নাই, ওই চক্ষুওয়ালা ব্যক্তিকে যদি বলা হয়, ও আল্লাহর বান্দা, তোমাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে, আর এক পাশে 2টা চক্ষু রাখলাম, তুমি কোনটা গ্রহণ করবা? ওই অন্ধ ব্যক্তি বলবে আমার রাষ্ট্রের প্রয়োজন নাই, আমার 2টা চক্ষু দিলে আমি রাষ্ট্র দিয়া কি করব? অন্ধ থাকিয়া রাষ্ট্র দিয়া আমি কি করব? ওই রাষ্ট্রের দিকে হাত বাড়াইবে না, চোখের দিকে হাত বাড়াইবে, ঠিক না বেঠিক? অন্ধরে যদি কঞ্জে রাষ্ট্রপ্রধান তোমাকে বানানো হবে, আর 2টা চক্ষু, তোমার 2টা চক্ষু নাই, তুমি কোনটা চাও? যদি রাষ্ট্রপ্রধান চাও, চক্ষু দেওয়া হবে না, আর চক্ষু দিলে রাষ্ট্রপ্রধান বানানো হবে না। সে কি চাইব? কন্ত কি চাইব? কোটি কোটি টাকার নেয়ামত আল্লাহ তাআলা আমার দেহে, আপনার দেহে দান করছে। এই জন্য সুখে দুঃখে, অসুস্থতায় সুস্থতায়, কোনো খাবার খাইছেন, কোনো পানি খাইছেন, এগুলি সম্পূর্ণ কার নেয়ামত? আল্লাহ পাকের নেয়ামত। সাথে সাথে খাইয়া কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি আমার মূল কথার দিকে এখনো যাইতেছি না। কোরআনে কারিম থেকে আমি একটা ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। এর পাশাপাশি কোরআনে কারিম থেকে আরো ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ কোটি গুণ হাদিস থেকে ছোট্ট ছোট্ট 2টা হাদিস তেলাওয়াত করছি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার জন্য তৌফিক দান করে, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দা আল্লাহ পাকের জিকিরে তাদের কলব শান্তি পায়, আনন্দ লাভ করে। আল্লাহ পাকের জিকিরে, আল্লাহর নামের জিকিরে তাদের কলব কি হয়? প্রশান্ত হয়, আনন্দ লাভ করে। এই জন্য
আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার নরনারীরা, আল্লাহ পাকের নামের জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করো। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করো। এই জন্য অল্প সময়ের জন্য আমার শেখ ও মুর্শিদ, আমার উস্তাদ মরহুম আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত নাওয়ারাল্লাহু মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরের দ্বারা নূরান্বিত করে দেব। সকলে বলেন আমিন। আমাদের দেশে আমরা অসুস্থ হই, পেট ব্যথা হয়, বুক ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, স্ট্রোক করে, মাইন্ড স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়। হইলে আমরা কোথায় যাই? ও বাবারা কথা বলেন না। আপনারা কথা না বললে আমি তো বুঝবো যে আমি হয়তো বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝেন না, উত্তর দেন না। হাড়ের ব্যথা হইলে, পেট ব্যথা হইলে, বুক ব্যথা হইলে, কিডনির ব্যথা হইলে, অ্যাপেন্ডিসাইডের ব্যথা হইলে, স্ট্রোক হইলে, মাইন্ড স্ট্রোক হইলে আমরা কার কাছে যাই? কি জন্য? চিকিৎসার জন্য, ভালো হওয়ার জন্য। আমাদের 3.5 হাত দেহর ভিতরে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও জগতের মানুষেরা, তোমার শারীরিক যদি অসুস্থ হও, অসুস্থ হলে তুমি ডাক্তারের কাছে যাও। 3.5 হাত দেহর ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার নাম কলব। এই গোস্তের টুকরার নাম কি? এই গোস্তের টুকরার নাম কলব। ও মা বোনেরা, ও ভাইয়েরা, যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, মাহফিলের পরিবেশে আসেন, রহমত আর বরকত হাসিল করেন, রহমত আর বরকত হাসিল করেন। মাহফিলের পরিবেশ বিনষ্ট করিয়েন না, আপনি গুনাহগার হবেন। তো অসুস্থ হলে যেরকম ডাক্তারের কাছে যাও, আল্লাহর নবী বলে 3.5 হাত দেহর ভিতরে একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরার নাম কলব। এই গোস্তের টুকরা যখন সুস্থ থাকে, তামাম দেহ সুস্থ থাকে। এই গোস্তের টুকরা যখন অসুস্থ হইয়া যায়, সারা শরীরটাই অসুস্থ হইয়া যায়। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে উলামায়ে কেরাম সব ধরনের ওয়াজ করে, আমি যে কথাগুলো বলতেছি এই ওয়াজ খুব কম করে, এই ওয়াজ খুব কম করে। শরীর অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়। কলব যদি অসুস্থ হয়ে যায়, মুমিনের কলব হয়েছে হাতিয়ার, মুমিনের কলব হয়েছে হাতিয়ার। আর এই কলব যদি অসুস্থ হয়ে যায়, এটার চিকিৎসা দেওয়ার ডাক্তার আমাদের দেশে বুড়ে বুড়ে আছে। আছে না নাই? আছে। ফেনী জেলার মধ্যে এরকম একজন বড় ডাক্তারের কথা আপনারা বলতে পারবেন? আমার কথা এখনো আপনারা বুঝেন না। অন্তর পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক জগতের রাহাবর যারা, বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, এই ফেনী জেলার মধ্যে, শুধু ফেনী জেলা নয়, সারা বাংলাদেশে ওনার নাম ছড়ায়া গেছে। মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
আতাল্লাহু উমরাহু, আল্লাহ তাআলা ওনার হায়াতকে দীর্ঘায়ু করুক। সকলে বলেন আমিন। ওনারা হচ্ছে আধ্যাত্মিক জগতের ডাক্তার। ওনারা কোন জগতের ডাক্তার? আধ্যাত্মিক জগতের ডাক্তার। শরীরের কোনো কিছু হইলে আপনি ডাক্তারের কাছে দৌড়িয়া যান। কলবের যদি কোনো অসুবিধা হয় আপনি কার কাছে দৌড়িয়া যাইবেন? ইসলামের কথা আপনার কাছে ভালো লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির আজকার করতে আপনার ভালো লাগে না, আপনি বুঝবেন যে আপনার কলবে রোগে ধরছে। আপনার কলবের কিসে ধরছে? রোগে ধরছে আপনার কলবকে। আপনার এই কলবকে রোগে ধরছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার চিকিৎসা করে। আমাদের কলব যদি অসুস্থ হইয়া যায়, গুনায় যদি ভরপুর হইয়া যায়, এটাকে পরিষ্কার করার কিছু আছে কিনা, এটা ট্রিটমেন্ট আছে কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল বলে, কলব পরিষ্কার করার ট্রিটমেন্ট আছে। কলব পরিষ্কার করার জন্য আল্লাহ পাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। কি? লিকুল্লি শাইইন সিকালাতুন ও সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, লোহাতে যদি জঙ্গে ধরে, কামারের কাছে নিয়া দিলে জং দূর করিয়া দেয়। লোহা যদি দাঁড় কমিয়া যায়, দা ছুরির যদি দাঁড় কমিয়া যায়, কার কাছে দেয়? কামারের কাছে দিলে এটা ধার দিয়ে দেয়। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর ইশক আর মহব্বত তোমাদের অন্তরে ঢুকাইতে চাও, কোন আল্লাহওয়ালার হাত ধরিয়া সকাল বিকাল জিকির করিয়া কলবটাকে পরিষ্কার করিয়া জান্নাতমুখী হও। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের দেশে হাজার হাজার আধ্যাত্মিক ডাক্তার, এক একজন আলেম মুফতি হয়ে গেছে, কোন শেখ মুরব্বির হাতে হাত দেয় নাই। কয় আমি তো কোরআন হাদিস বড়া জানি, আমি কেন হাত দিব? আরে ভাই, যেই আলেমের কাছে তুমি আলেম শিখছ, জিজ্ঞাসা করে দেখো ওই আলেম আরেকজন আধ্যাত্মিক জগতের মুরব্বির কাছে হাত দিয়া নিজের ইসলাহ নফস করে তারপরে আবার এই রাস্তায় কাজ করতেছে। এলেম শিখলে হবে না, এলেমের পাশাপাশি এলেমের ভিতরে আমল নূর হওয়ার জন্য কোন মুরব্বির হাত ধরতে হবে। জামিয়া রশিদিয়ায় যায়া মুফতি শহীদুল্লাহ সাহেবের হাত ধরবেন, হুজুর আমাকে বয়াত করেন। প্রতি মাসিক ইসলাহি জোট হয়, সেখানে যাবেন, নিজের ইসলার জন্য যাবেন। আমরা হাজার হাজার উলামায়ে কেরাম ওনার সোহবত গ্রহণ করার জন্য আসতে পারি। আপনাদের কি হয়েছে ও ভাইয়েরা? আপনাদের কি হয়েছে ও মুমিনেরা, ও মা বোনেরা, ও আলেম উলামারা? আপনি দাওরা পাস করছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি কি কোনো মুরব্বির হাত ধরছেন? হাত ধরা ছাড়া কেউ বড় হতে পারে না। হাত ধরা ছাড়া কেউ বড় হতে পারে না। দুনিয়ার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের প্রয়োজন লাগে। আপনার কলব যে নষ্ট হয়ে গেছে, এটার চিকিৎসার জন্য আপনি কোনো মুরব্বির হাত ধরেন না কেন? আপনি কেন কোনো মুরব্বির হাত ধরেন না? মান লাইসা লাহু শাইখুন ওয়া শাইখুহু শায়তান। যেই ব্যক্তির জীবনে কোনো শেখের কাছে হাত দেয় না, কোনো মুরব্বির হাতে হাত দেয় না, তার পীর হইছে শয়তান। তার পীর কে? শয়তান। আপনারা কি শয়তানের পীর হইবেন না মুফতি শহীদুল্লাহ সাহেবের পীর বানাইবেন? কারে বানাইবেন? লালপুর যান, শহীদুল্লাহ সাহেবের যদি আপনার মনোবত না হয়, লালপুর সুলতানিয়া যান, ওখানে তৈয়ব সাহেব যিনি মুফতি সাহেবের ছেলে এবং মাদ্রাসার দায়িত্বশীল, ওনার কাছে যে বয়াত হইয়া আপনি সবক নেন, আপনার আখিরাতকে আলোকিত করেন। ওইখানেও যদি আপনার পছন্দ না হয়, হাটাদারিতে যান। আমাদের ওস্তাদরা এখনো আছে, শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ হজরতের হায়াতকে আরো দীর্ঘায়ী করে দেখ। সকলে বলেন আমিন। নানুপুরে যান,
সালাউদ্দিন সাহেবের হাতে হাত দেন, বাবুনগরে যান, বাবুনগরের মোহতাম সাহেবের কাছে হাতে হাত দেন। হে ভাইয়েরা বসে রয়েছেন কেন? হ্যাঁ, আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমি ওদিকে যাবার আগে মাগরিবের পরে আমার ওস্তাদের নিয়ম আমাদেরকে সবক বাতায়া দিছে, সকাল সন্ধ্যা জিকির করবা। সকাল সন্ধ্যা কি করবা? জিকির করবা। সকলে জিকির করতে রাজি আছি না ভাই? আল্লাহ আল্লাহ তাআলা কি বলছে জানেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা কোরআনের আয়াত। ও ভাই, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। মুমিনের কলব প্রশান্তি হয় আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে প্রশান্তি হয়। এই জন্য অল্প সময়ের জন্য চক্ষু বন্ধ করেন। যারা আশেপাশে আছেন দয়া করে মাহফিলের ব্যান্ডে চলে আসুন, আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررت برياض الجنة ترفع قالوا وما رياض الجنة قال رسول الله صلى الله عليه وسلم حلق الذكر। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যখন বেহেশতের বাগানে বিচরণ করো, বেহেশতের বাগানে যখন হাঁটাচলা করো, বেহেশতি ফল খাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখায়া দেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহর নবী বলে, ইজা মারারতু বিরিয়াজিল জান্নাহ তারফাউ ওয়া মা রিয়াজিল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকুজ যিকর। আল্লাহর নবী বলে, যেই জায়গায় জিকির চলে ওই জিকিরের মাঠটা, ওই জিকিরের জায়গাটাই হইছে বেহেশতের বাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। ও আল্লাহর বান্দা বান্দিরা,
আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, দাও কুড়াল সেনা বটকি দাও, এই জাতীয় যত দাও আছে, যত ছুরি আছে, এগুলা যদি দোতা হইয়া যায়, দাঁড় কমিয়া যায়, এগুলাতে যদি জং পড়ে, তোমরা কামারের কাছে নিয়ে দাঁড় দিয়া আনো। আর তোমাদের কলব যদি গুনাহ করতে করতে অন্ধকার হইয়া যায়, তোমাদের কলব যদি গুনাহ করতে করতে অন্ধকার হইয়া যায়, কলবের আকার হচ্ছে দুধের মতো সাদা। কলবের আকার কিরকম? কলবের আকার হচ্ছে দুধের মতো সাদা। একটা গুনাহ করবা কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে, একটা গুনাহ করবা কলবের মধ্যে কালো দাগ পড়বে। এইভাবে গুনাহ করতে 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 যখন গোটা কলবটা কালা হইয়া যায়, তখন দিন ধর্মের কথা ভালো লাগে না, তখন নামাজ পড়ার কথা ভালো লাগে না, নামাজ ছাড়িয়া দেয়, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোনো কাজকর্মে ধর্মীয় কাজে ভালো লাগে না। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী উত্তর দেন, তোমাদের কলব যদি গুনার কারণে কালা হইয়া যায়, তোমাদের কলব যদি গুনার কারণে কালা হইয়া যায়, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির দিয়া তোমাদের কলবটাকে জিকির করতে 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 সাদা বানায়া লাও। জিকির করতে করতে কলবের কালি দূর হইয়া যাবে, গুনাহ যখন দূর হইয়া যাবে, তোমার কলবটা সাদা হইয়া যাবে, তখন দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত তোমার অন্তরে ভরপুর হইয়া যাইব, তোমার অন্তরে ভরপুর হইয়া যাইব। এই জন্য কলব যদি কালা হইয়া যায়, আল্লাহর জিকির দিয়া এটাকে সাদা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যুকিরাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলতেছেন, মানুষের কলবের মধ্যে শয়তান জোর হইয়া বসা থাকে, মানুষের কলবের মধ্যে শয়তান জোর হইয়া বসা থাকে। যখন মানুষ জিকির করে কলবের তন শয়তান দূর হইয়া যায়, আর যখন মানুষ জিকির থেকে খালি হয় তখন শয়তান কলবের মধ্যে বাসা বাঁধে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবারা, কি বুঝাইতাম আপনাদেরকে? শেষ রাত্রে যখন 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ডাইন পার বৃদ্ধ আঙ্গুলটা, বাম পায়ের একটা মোড়া রগ আছে, এই কথা আমি আমার থেকে বলি নাই, আমার ওস্তাদ আমাকে যেইভাবে শিক্ষা দিছে, আল্লাহু আকবার, সেইভাবে বলতেছি। আমার ওস্তাদ বলতেছে, শেষ রাত্র যখন হইয়া যায় 8 রাকাত 6 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা,
তাহাজ্জুদের নামাজ পড়িয়া কেবলামুখী হইয়া তোমার ডাইন পাওডা বাম পায়ের ডাইন পায়ের বুড়া আঙ্গুলটা বাম পায়ের ভিতরে একটা মোড়া রগ আছে, এই রগটার মধ্যখান দিয়া দুইটা আঙ্গুল দিয়া পায়ের চিপা দিয়া ধরবা। এরপরে কেবলার দিকে হইয়া আল্লাহকে হাজির আর নাজির জানিয়া যে আল্লাহ এই গভীর রজনীতে কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, ও আল্লাহ তুমি ছাড়া আর কেহ নাই। এরপরে এইভাবে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা, আপনাদের হাতে ভাই ধইরা বলি, কোন পীর সাহেবের হাত ধরিয়া, মুফতি শহীদুল্লাহ সাহেবের হাত ধরিয়া এই জিকিরগুলা আনিয়া রাত্র দিন জিকির করে দেখেন, শেষ রাত্রে আয় আল্লাহ মধু খাইছে, দুধ খাইছেন নেই, সবাই দুধ খাইছেন না? দুধের একটা স্বাদ আসেনি? দুধ খাইছেন যে দুধের একটা স্বাদ আসেনি? দুধের উপরে যে সর পরে, এটা দুধের তো স্বাদ বেশি না দুধের তো স্বাদ কম? আরে দুধের উপরে যে সর পরে, আল্লাহু আকবার, দুধের উপরে যে সর পরে, দুধের মধ্যে যে স্বাদ আছে ওই দুধের সরের মধ্যে আরো বেশি স্বাদ আছে। যখন শেষ রাতে দুই আঙ্গুলের চিপা দিয়া মোটা রগটাকে ধরিয়া যখন নীরবে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, এইভাবে যখন জিকির করতে থাকবেন, আল্লাহু আকবার, অন্তরটা খালি হয়ে গেছে, আমার অন্তরে কেউ নাই, আমার আল্লাহকে আমার অন্তরে জায়গা দিলাম, এই কথা বলিয়া যখন জিকির শুরু করবেন, কিছুক্ষণ পরে দেখবেন টপ টপ করিয়া আপনার চোখে দিয়া পানি পড়তেছে, টপ টপ করিয়া আপনার চোখে দিয়া পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, শেষ রাত্রে জিকির অবস্থায় যদি তোর চোখ দ্বারা পানি পড়ে, এই পানি আমি জমিনে পড়তে দিব না, এই পানি আমি জমিনে পড়তে দিব না, এই পানিগুলি আমি কুদরতিভাবে আমার আরশে আজিমে জমা রাখবো। আল্লাহু আকবার কন্যা। ও বান্দা, তুই যে শেষ রাত্রে বয়া বয়া কান্দস, আমি মাওলা তো তোর জবাব দিতে আসি, তুই তো এখনো শুনোস না। আমি বলতেছি, বন্দা তুমি আমাকে কেন এত ডাকা? ও বন্দা, আমি তো তোমার কাছে, আমি তো তোমার নিকটে। আর যখন অন্তরের মধ্যে মাওলার জন্য মায়া আসে, কান্নায় দুই চোখ দিয়ে বায়া পানি পড়ে, আল্লাহ কয় যে তোমার এই কান্নার পানিগুলি, এই নিখুঁত পানিগুলি, এই গভীর রজনীতে কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, তোমার এই পানিগুলি জমিনে পড়তে দিব না, আমি এই পানিগুলি আরশে আজিমে সংরক্ষণ করে রাখবো। কিয়ামতের দিন হিসাব কিতাবের পরে যদি তোমার জাহান্নাম ফয়সালা হইয়া যায়, আমি জাহান্নামের মধ্যে তোমার এই চোখের পানিগুলি ছিটাইয়া দিলে ওই জাহান্নাম জান্নাতে পরিণত হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নারগেজ মৌতে আম্বিয়া আউলিয়ারা, নারগেজ মৌতে আম্বিয়া আউলিয়ারা, নারগেজ মৌতে আউলিয়া আতকিয়ারা, নারগেজ মৌতে আম্বিয়া আউলিয়ারা, নারগেজ মৌতে আউলিয়া আতকিয়ারা। আল্লাহওয়ালাদের মৃত্যু নাই, নবী রাসূলদের মৃত্যু নাই, জায়গা পরিবর্তন করে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার বুকে জিকির করিয়া জিহ্বাটা তরুতাজা রাখে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আজকে এখানে কি হইতেছে? জিকির হইতেছে। এই মাটিটা, এই পদ্মার আড়ালের মাটির সাথে গর্ব করবে কিয়ামতের দিন। আমি জমিনের উপরে আল্লাহর জিকির হয়েছিল, তোর তো ভাগ্যে জুটে নাই, তোর ভাগ্যে জুটে নাই। অন্য মাটিকে বলবে আল্লাহর জিকির আমার উপরে হয়েছিল, গর্ব করবে। যেই জায়গায় জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতের নরনারীরা, তোমাদের কলব যদি কালা হইয়া যায়, দা ছুরি যেরকম কামারের কাছে নিয়ে দাঁড় দাও। হে মুমিন বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আলেমরা, হে মুমিনেরা, হে জনসাধারণেরা, আল্লাহওয়ালার সোহবত হাসিল করো। আল্লাহ পাকের কথা, এটা কোরআন শরীফের আয়াত, এটা কোরআন শরীফের আয়াত। এটা কোরআন শরীফের আয়াত। তো আমি আর দীর্ঘায়িত করবো না, কথা গুছে আনতেছি। কোনো মুরব্বীর হাতে হাত দিবেন তো? হাত উঠান। আলেম হন, যা হন, মুসল্লি হন, সাধারণ মুফতি শহীদুল্লাহ সাহেবের যদি মনোবত না হয়, লালফুল মুফতি সাহেবের ছেলের হাতে বায়াত হইবেন। সেখানে যদি মনোবত না হয়, হাটাজারিতে যাবেন, সেখানে যদি মনোবত না হয়, নানুপুরে যাবেন। কোনো আল্লাহওয়ালার সোহবত নিয়ে কবরে জিকির আজকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাবেন। আমি আপনাদেরকে আরও অনেক কথা বলার ছিল। আমি এই জিকির করলে, হাত দিলে কি উপকার, উপকারটা জানলে আপনাদের আমল করতে সহজ হবে। ঠিক না ঠিক? আমরা পীর সাহেবের হাতে হাত দেওয়ার পরে পীর সাহেব হুজুর আমাকে সবক দিছে, প্রথম সবক তসবিহাতে সিত্তা। এটার নাম কি? মুফতি শহীদুল্লাহ সাহেবের কাছে হাত দিল, উনি তসবিহাতে সিত্তা দিব আপনাকে, প্রথম সবক। আমাদের মাশায়েখে কেরাম মুফতি শহীদুল্লাহ সাহেব সবক দেওয়ার পরে আমার উস্তাদে আমাকে সবক দিছে, সকাল মাগরিবের নামাজের পরে আউয়াবিন আদায় করবা, আউয়াবিন আদায় করা পশ্চিম দিকে কেবলামুখী হইয়া এই তসবিগুলি 600 বার আদায় করবা। আবার ফজরের নামাজের পরে তসবিহাত মালুমাত আদায়ের পরে, তোমার তসবিহাত আদায়ের পরে এই তসবিটা 600 বার পড়বা। কি তসবি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 100 বার পড়বা সকালে। আর ফজরের পরে কতবার পড়বা? 100 বার। কথা বুঝেন না আপনারা? সকালে 100 বার পড়বা, মাগরিবের পরে 100 বার পড়বা। এই সকাল বিকাল এই লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ 100 বার আদায় করার পরে আল্লাহ পাক কি পরিমাণ নেক দিবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাক এত নেকি তাকে দান করবে। 100টা হজ করলে যেই পরিমাণ নেকের অধিকার হয়, কয়টা হজ? 100টা হজ আদায় করলে যেই পরিমাণ নেকি হয়, সকাল বিকাল কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার আদায় করে, আল্লাহ তাআলা 100টা হজ করার সম পরিমাণ নেক তার আমলনামাতে দান করবে। দেখছেননি কারবার? এরপরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বা ফজরের পরে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি উপকার হবে? আল্লাহর নবী বলতেছেন, সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ যদি পড়ে, তার আমল নামাতে 100টা গোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে দান করে। আল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি সকাল বিকাল 100 বার পরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 100টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামাতে দান করে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার অর্থ কি? আল্লাহ তুমি বড়, ও আল্লাহ তুমি বড়, তোমার চাইতে বড় আর কেউ নাই। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, সকালে 100 বার, বিকালে 100 বার যদি পড়ো, ওই দিন তুমি তেলাওয়াত করার পরে, ওই জিকিরটা করার পরে তোমার চাইতে বেশি নেক আমল কেউ ওই দিন আর অর্জন করতে পারলো না। আল্লাহ এত বেশি সওয়াব এই জিকিরের ভিতরে। 100 বার যদি তওবা করো, হাদিস শরীফে আছে, মিয়া তোমার রাসা বেঈনা মাররা,
আল্লাহর নবী দৈনিক দিন কতবার তওবা করতেন? 100 বার, 70 বার। নবী আলাইহিস সালামের গুনাহ নাই, তারপরেও 100 বার তওবা করতেন। কেউ যদি সকাল বিকাল 100 বার তওবা করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে দুনিয়া ভরপুর গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা ওই দুনিয়া ভরপুর গুনাহগুলি সব মাফ করিয়ে দেব। 100 বার যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ব, 100 বার সকাল বিকাল যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ব, হার কে বাসদ আমলে চললে মুদাম এত সে দোজক শাওয়াত বরওয়ায় হারাম। যেই ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়ব, সকালে বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ব, তার দেহটা আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে, তার দেহটা আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। এই জন্য ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে, এত বড় ব্যক্তিত্ব আমাদের সারা বাংলাদেশে আলোচিত লস্করহাটের মানুষে মুফতি শহীদুল্লাহ সাহেবকে চিনে নাই। বাংলাদেশের আনাচে কানাচে উলামায়ে কেরাম আইসা ওনার হাত ধইয়া জিকির আজকার কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া কবরে যাওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে আমার সব ভাইদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।